আমরা সবসময় শ্যাম্পু এইভাবে গোলাই নিব, ঠিক আছে? এইভাবে শ্যাম্পুটা আমরা গোলাই নেব, র শ্যাম্পু কখনোই দিব না। হ্যাঁ, চুল ধোয়ার সময় সবসময় শ্যাম্পুটাকে পানি দিয়ে গোলাই নিতে হবে। এবার ফার্স্টে চুলটাকে আগে সুন্দর করে ভিজাই নিতে হবে। এরপর আমরা যে শ্যাম্পুটা গুলাই রাখছিলাম সেই শ্যাম্পু ধীরে ধীরে মাথায় দিয়ে দিব। কখনো নখ দিয়ে স্কিন এরকম করব না, আমরা সবসময় তালু দিয়ে করব। যেহেতু মাথায় তেল ছিল সেহেতু দেখেন যে আমার চুলে কিন্তু কোনো তেমন ফেনা হয়নি। তো প্রথমবার আমরা এভাবেই ধুয়ে নিব। এভাবে কিছুটা তেল আমরা আগে রিমুভ করে নিব চুল থেকে। এবার ধুয়ে ফেলব। এবার আমরা সেকেন্ড টাইম আবার দিব। এইবার যখন দিব দেখবেন মাথায় অনেক ফেনা হয়ে গেছে। দেখছেন মাথায় কত ফেনা, চুলে কত ফেনা। আর এখনকার ফেনাটাও কেমন একটু সাদা সাদা। প্রথমটা দেখছিলেন কেমন কালো হয়ে গেছিল। আমরা যখন কানের পাশ দিয়ে দিব না, তখন আমরা কি করব, এরকম করে চুলটাকে এভাবে নিয়ে কানের ভিতর দিয়ে এরকম করে দিয়ে কানটাকে প্রেস দিয়ে এরকম করে ধরে নিব। ধরে নিলে হয় কি, এখান দিয়ে আপনি চুলে আপনি পানি দিবেন, কানের ভিতরে যাবে না। তারপর তো কানের নিচ দিয়ে এভাবে দিবেন। আর যখন কপালে আমরা দিব তখন উপর থেকে দিব না, দিলে হবে কি মুখে ছিটে যাবে। তো এখানে লাগিয়ে দিই আমরা। এখন আমরা কন্ডিশনার দিব। কন্ডিশনারটা হাতে নিয়ে উপর থেকেই দিব। ভয় পাওয়ার কিছু নাই যে কন্ডিশনার অনেকে বলে চুলের গোড়ায় লাগলে নাকি সমস্যা হয়। আসলে এটা কোনো ব্যাপার না। চুলটাকে ঠিকমতো ওয়াশ করতে হবে, তাহলে আর ওই ভয় নাই যে কন্ডিশনারে চুল ওঠে। কন্ডিশনার দেওয়ার পরে আমরা কিন্তু এভাবে চুলটাকে টানতে হবে। কন্ডিশনার দেওয়ার পরে চুলটা কত সফট হয়ে গেল। কন্ডিশনার কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকেই ভুল করে যে আমার কন্ডিশনার দিলে চুল পড়ে, চুল কিন্তু আগেই ওটা খুলে থাকে, যে কন্ডিশনার দিলে পিছলা হয়ে যায়, এর কারণে চুলগুলো হাতে চলে আসে। কিন্তু কন্ডিশনার দিতে হবে। বেশ ভালো করে কন্ডিশনার যখন অ্যাপ্লাই করা হয়ে গেল, এরপরে আমরা চিরুনি করব হালকা হাতে।
এটা কিন্তু কখনো জোরে 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 করা যাবে না, এটা হালকা হাতে করবে। হালকা হাতে চুল নিয়ে হালকা ভাবে করবে। এরপরে আমরা একটু জোরে জোরে টানবো। এরপর আমরা 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিব, এতে করে চুল একদম সফট খুব সুন্দর হয়ে যাবে। এভাবেই ছেড়ে দেব। কন্ডিশনার দেওয়ার পরে চুলগুলো কিরকম সফট এন্ড একদম সিল্কি হয়ে গেছে। এভাবে 5 মিনিট ছেড়ে দেব। 5 মিনিট পর আমরা আবার চুলটা সুন্দরভাবে ধুয়ে নেব। এই ধোয়াটা খুব সুন্দরভাবে ধুইতে হবে, চুলের গোড়ায় যেন কোনোভাবে কন্ডিশনার না থাকে, কোনোভাবে কন্ডিশনার থাকানো যাবে না। চুলগুলো কত সুন্দর সফট হয়ে গেছে এখন। আমার এখন ওয়াশ করা শেষ। এখন আমরা উঠিয়ে নিয়ে একদম শুকিয়ে এই চুলটা আমরা দেখিয়ে দিচ্ছি যে কতখানি সফট হলো। চুলটা ওয়াশ করলাম, কন্ডিশনার করলাম, জাস্ট খালি চুলটা একটু মুছে নিয়ে সিরাম দিয়ে খালি একটু, এটা কিন্তু খালি একটু শুকায় দেওয়া হয়েছে, ব্লো ড্রাই দিয়ে একটু শুকায় দেওয়া হয়েছে। দেখেন তাতেই চুলটা কতখানি সুন্দর একদম। চিরুনি আমি উপর থেকে দেখাই, চিরুনি উপর থেকে আমি নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি, কোথাও কোনো বাধা নাই চুলের, কোথাও কোনো বাধা নাই। প্রথমে যে ড্যামেজ ছিল চুলটা, সেই চুলটা এখন ঝরঝরা খুব সুন্দর হয়ে গেছে। এই যে হাত দিয়ে তুলছি, দেখেন হাত দিয়ে এরকম এরকম করছি আমি, আর এখনই সঙ্গে সঙ্গে আমি চিরুনি যদি দেই তারপরেও আমার চিরুনিতে কোনোভাবেই চুল আটকাচ্ছে না। আবার আমি দেখাই দিচ্ছি, চুলটা এই যে নাড়াচ্ছি, চুলটা নাড়াচ্ছি, চুলটা ইচ্ছা মতো নাড়িয়ে দিলাম। এবার যদি আমি আবার চিরুনি দিয়ে আঁচড়াই, দেখাই দিই, কোথাও চুলে আমার কোনো আটকালো না। সো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমার ক্লায়েন্টের কাছ থেকে শুনি আপনার কেমন লাগছে? ভালো লাগছে আপনার চুল? আমার চুল আগে থেকে অনেক সফট এবং অনেক রিফ্রেশিং লাগছে। থ্যাংক ইউ।